আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতবারে আপনি ছিলেন না? মহাবদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ বসা হবে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। उनका दर चूमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का मर्तबा मिल गया हसरे में दामनी मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद आरो जोरे व अला आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমের সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাব শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগতম তোমায় আমার দেশে হ্যাঁ স্বাগতম তোমায় এই মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আমার নবীকে দেখে মদিনার বাচ্চারা স্বাগতম জানাচ্ছেন, ওয়েলকাম দিচ্ছেন। স্বাগতম
বিশ্বনবীকে দেখে। স্বাগতম তোমায় আমার দেশে হায়, স্বাগতম তোমায় এই মদিনায়। জোর করে হয় না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। আমার নবীর চাঁদ মুখখানা দেখতে কি সুন্দর, আমার নবীর চোখের তারা দেখতে কি সুন্দর। তাই মদিনার বাচ্চারা কি বলছে? মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। ঠিক আছে, মাইকে বারো, অনেকটা হয়েছে, জোরে হবে না সুবহানাল্লাহ? মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর চোখেরি সুন্দর ভোরতে, স্বাগতম তোমায় এই মদিনায়, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদানা। খুব জোরে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء ماءً فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আল্লাহর কোরআন শরীফ পড়ছি, আপনারা মুচকে মুচকে হাসছেন, ফুঁচকে মুখ করছেন, এ ওর বগলে কিলকিল দিচ্ছেন, ওর বগলে কিরকিরি দিচ্ছেন, হাসছেন। জীবন অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, কালো বাতি জ্বলে গেছে। আল্লাহর কোরআন শরীফ শুনবেন, শুনলেও অন্তত শোনার সবটা পাবে। আমি তো গোপাল ভাঁড়ের গল্প বলিনি, বলছি কি গোপাল ভাঁড়ের গল্প?
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يمينه إلى آخر الحديث أو كما قال প্যারে হাজরিনে মজলিস, সদ্যীয় আজকে এই মহতী সভার সভাপতি সাহেব, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা গোপনে গোপনে জিকির করেন, রাত জেগে জেগে ইবাদত করেন, আল্লাহ পাকের সলে ইমানদার বান্দারা, সেই সাথে সাথে যারাই আজকে এই আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র আমার শ্রদ্ধেয় মৌলানা সাহেব ভাইজানেরা, আগত দিনদার ইমানদার পরেজগার আমার যুবক সাথী মোহব্বতের ভাইয়েরা, এরই মাঝখানে এরই বীজখানে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসে থাকা আমার ছোট ছোট কচি কচি মাসুম ভাইয়েরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে মা বোন বেটিরা, সকলকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বরকতান শরিক। সেই সাথে সাথে জানাই যারা এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের সঙ্গে যারা সম্পৃক্ত, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা যারা এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, তারা সকলেই কনসাস, সকলেই সজাগ। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার, আজকে ইসালে সোয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাজলিস, বেশ কিছু মানুষ আল্লাহ করে এসে হাজিরা দিয়েছেন। মাশাল্লাহ, আরামের ঘুমকে সরিয়ে দিয়ে দুনিয়াদারি কাজকর্ম সব রকম কাজ থেকে আমরা বিরত থেকে কিছু সময় আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, তার হাবিব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার নিয়তে আমরা সকলেই জাগ্রত অবস্থায় এই সুন্দর মাহফিলে এসে সুন্দর মাহফিলে অবস্থান করেছেন। সুন্দর মাহফিলে এসে আমরা বসেছি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে। আমাদের নেক নিয়াত, নেক উদ্দেশ্য, কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, কোরআন হাদিসের কথা কিছু শুনবো, সেই অনুযায়ী বাকি জীবনটা আমরা সেইভাবে পরিচালনা করার চেষ্টা করব। এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য, এটাই হলো আমাদের মূলত নিয়াত। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা,
হেদায়েত করার মালিক আল্লাহ, আর বান্দার চেষ্টা। ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হেদায়েত করবেন না যতক্ষণ সেই বান্দা নিজে চেষ্টা না করে। আর হেদায়েত আমার আল্লাহ সবাইকে দেন না। যাদেরকে আল্লাহ যাদের উপর খুশি হন তাদেরকেই আমার আল্লাহ হেদায়েত দেন। কথা বলেন ঠিক কি না? জি ভাইরা মাদুস্তরাম, আর বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুইজনের মধ্যে একজনকে তুমি হেদায়েতের আলো পৌঁছে দাও, হয় হযরতে ওমর হোক আর না হলে হযরতে ওমর আর না হলে আবু জাহেল। এই দুটোর মধ্যে একজনকে অন্তত ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিয়ে দাও আল্লাহ, ইসলামের ছায়ার মধ্যে, ইসলামের ছত্র ছায়ায় নিয়ে এসে দাও। আমার আল্লাহ কবুল করলেন, হাবিব আবু জাহেল হবে না তো ওমর ফারুক হয়ে যাবে, চলো। তো ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমান, এই জন্য হেদায়েত যে সবাই হবে এটা ভুল কথা। আমার কথাই যে সবাই দাঁড়িওয়ালা হবে এটা ভুল কথা। আমার কথাই যে সবাই নামাজি হয়ে যাবে এটা ভুল কথা। সবাই হবে না। যাদের মন ভালো, নিয়ত ভালো, আল্লাহ যাদের উপর খুশি তাদেরকে হেদায়েতের আল্লাহ হেদায়েতের জায়গায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন। না হলে তো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলকে হেদায়েত করতে পারলেন না, উতবাকে পারলেন না, সাইবাকে পারলেন না, আবু লাহাবকে পারলেন না। পেরেছেন? মুসা নবী বারবার চেষ্টা করেছেন ফেরাউনকে বশে নিয়ে আসার, পেরেছেন? হযরত ইব্রাহিম আসলাম বারবার চেষ্টা চালিয়েছেন নমরুদকে কন্ট্রোল করার, পেরেছেন? হবে না। এই জন্য আজ কিছু মানুষ দেখবেন 40 বছর ওয়াজ শুনছে এখনো মুখে তাদের দাঁড়ি পর্যন্ত গজায় না, তার মানে জায়গায় আসতে পারে না। এই জন্য আজ 30 বছর দেখবেন এক এক মানুষ দেখবেন নামাজ পড়ে না, 30 বছর ওয়াজ শুনছে এখনো নামাজের পাটিতে তাদের নাম লেখাতে পারলো না, তার মানে হেদায়েত সে হবে না। ওর কালো বাতি জ্বলে গেছে, ওর কালো বাতি জ্বলে গেছে। হেদায়েত তাকেই আমার আল্লাহ দেবেন। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সেই সফল। চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, বসিরহাট এলাকার মানুষ আপনারা নামি দামি কোম্পানির বক্তা ঘাটেন, কথা বলো, লম্বা নিয়ে আসেন, খাটো নিয়ে আসেন, মোটা নিয়ে আসেন, রোগা নিয়ে আসেন, বিভিন্ন রকম ময়েজিন বক্তা ঘাটায় আপনারা অভ্যস্ত। ঘর ঘর আলেম, বসিরহাট এলাকা বাছাই করা মাল তোলে। কথা কন না কেন? এপার বাংলা ওপার বাংলা, বর্ডার পার হলি ওপার, নামি দামি বক্তা ঘাটায় আপনারা অভ্যস্ত। সুতরাং দাঁড়িটা সাদা হয়েছে বাবা একদিনে নয়, কত নরম গরম, খাটো লম্বা, রোগা মোটা, কালো সাদা, সব রকমের ঘেঁটে ঘেঁটে এক জায়গায় পৌঁছেছি। সুতরাং আপনারা মাশাআল্লাহ তোহল লোক, এই জন্য বেশি বোঝাতে হয় না। আসেন, ছোট মানুষ, বয়স বেশি নয়, ওজনও খুব বেশি নয়, মাত্র 58 কিলো ওজন। কারোর হয়তো পছন্দ হতে পারে, কারোর হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু করার কিছু নাই। ভাইরা যখন নিয়ে এসেছে আমাকে কিছু বলতে হবে, আর আপনারা যখন এসেছেন তাহলে কিছু অন্তত শুনতে হবে। গুনাহগার এসেছি, ছোট মানুষ, আপনাদেরই ভাই, ছোট ছেলে, পীরের আওলাদ হিসাবে এসেছি। ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর দরবার শরীফ হুজুর কেবলার পৌত্র, দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন বাপ আমার দাদোজান, যিনার বয়স হয়েছিল 117 বছর। গত 2013 সালে হুজুর ইন্তেকাল করলেন। যিনার জানা যায় একদিন 3 দিন আল্লাহ লাশ টাটকা রেখে দিয়েছিলেন, যিনার লাশ মুবারক আল্লাহ 3 দিন টাটকা রেখে দিয়েছিলেন। যিনার জানা যায় 1-2 মানুষ নয়, 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। এখন আরামবাগ সাব ডিভিশনের যে কোনো হিন্দু মুসলমান, দুলে খ্রিস্টান বাগ দিকে জিজ্ঞাসা করে দেখুন পীরনগর পীর সাহেব বাবা কেমন ছিল, এক বাক্যে অ্যান্সার পাবেন, আমাকে বলতে হয় না। বসিরহাট এলাকার মানুষ যারা গেছেন, দাদোজানকে দেখেছেন, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন, বলতে হয় না। আমার পূর্বপুরুষ সমস্ত বড় বড় আল্লাহর ওলি পীরনগর শরীফে গেছেন। আপনারা ছোট গোরস্থানটা দেখেছেন, যে গোরস্থানে 3টে কবর আছে। একটা হলো আমার ছোট দাদিজানের, একটা হলো আমার দাদাজান হুজুর কেবলার,
আর একটা হলো আমার ফুফুতো ভাই। ওই পীরনগর শরীফে যখন যাবেন জিজ্ঞাসা করবেন বড় গোরস্থানটা কোথা। এই বড় গোরস্থানটা পাশাপাশি আছে, দেখবেন একটা বড় গোরস্থান আছে। ওই গোরস্থানে যদি দেখেন পুরানো পুরানো কবর, তা কিছু কম বেশি প্রায় 300, 400, 500 বছর আগেকারের পুরানো পুরানো কবর দেখতে পাবেন। বহু পূর্বের কবর, সব কেরমান থেকে এসেছিলেন বাপ আমার দাদাজান হুজুর কেবলার পূর্বপুরুষ, জবরদস্ত আল্লাহর ওলি। সব কেরমান থেকে তাদের আগমন ঘটেছিল। দুটো গোত্র ভাগ হয়ে গিয়েছিল। একটা গোত্রের একটা গোত্র সব গিয়ে কুড়িশন্ডা দরবার শরীফে কাতারে কাতার দিয়ে ঘুমিয়ে আছেন, আর একটা ওখান থেকে একটা দল এসে পীরনগর শরীফে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছেন, সব পূর্বপুরুষ। জি, কেরমান থেকে এসেছিলেন বাপ। আল্লাহর ওলিদের আওলাদ হিসাবে এসেছি, গুনাহগার আপনাদেরই ছোট ছেলে ছোট ভাই আনিয়েছেন পীরের আওলাদ হিসাবে। আল্লাহ দু চার কথা আলোচনা, সবই আল্লাহ করে আপনাদের জানা নেই আর অজানা, সব জানা, সব জানা। কে বলেছে জানা নেই? নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, ফাতিয়া, 10 দাম, ফাতিয়া, ইয়াজদাম, এই সম্পর্কে ওয়াজ। জি, দাঁড়ি, টুপি, জি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম হালাল, বৈধ অবৈধ, সুদ ঘুষ, চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, খাজা বাবার ওয়াজ, বড় পীর সাহেবের ওয়াজ, মোজাদ্দেদ আল ফেসানি হুজুর ওয়াজ, জাবিরউদ্দিন চাটগাবির ওয়াজ, সানাউল্লাহ পানিপত্তির ওয়াজ, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, 4 খলিফার ওয়াজ, সব ওয়াজ আপনাদের জানা নেই, অজানা আমি বলি না একবারও। আমি আপনাদেরকে শেখাতে নয়, জাস্ট খালি এসেছি, ভালোবেসে নিয়ে এসেছেন, একটু পুরানো কথাগুলি একটু মনে করিয়ে দিতে, স্মরণ করিয়ে দিতে এসেছি। আমার কোরআন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে সব কিছু বলা আছে। আসুন, একই কথা আমরা শুনি, তবু নবীর মোহব্বত ভালোবাসায় আমরা বসি। কথা বলেন, নবীর মোহব্বত ভালোবাসায় আমরা বসি, একই কথা শুনি, কিন্তু নবীর মোহব্বত ভালোবাসা আমাদের আছে বলে তবু বারবার শুনি রাসূলের প্রতি আমাদের আন্তরিকতা মোহব্বত আছে না নাই? আছে, এজন্য আমরা বসি শুনি। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আসুন, কোরআনে কারীম আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, যা শুনলে আপনি বিস্মিত হবেন, অবাক হবেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ নিষিদ্ধ আয়াত, আদেশ আর নিষেধ খালি আল্লাহ 500 আয়াত দিয়েছেন। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ পাক 117 জায়গায় শাস্তির বিধান তুলে ধরেছেন, 234 জায়গায় ক্ষমার কথা আমার আল্লাহ উল্লেখিত করেছেন। এখান থেকে প্রমাণ হয় শাস্তি আল্লাহ যা দিয়েছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল দিয়ে দিয়েছেন। ক্ষমা সব সময় বেশি আল্লাহর কাছে। শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, 77 জায়গায় জান্নাতের কথা, 77 জায়গায় জাহান্নামের কথা, 88 জায়গায় ইবলিস শয়তানের কথা, 88 জায়গায় ফারেশতাদের কথা, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, 26 জায়গায় সচ্ছলতা নিয়ে আলোচনা করেছেন। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীর মানুষের ভুল ধরার কোনো জায়গা নাই। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছে, দলাই লামার মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ গ্যারি মিলারের মতো মানুষ হতভঙ্গ হয়ে গিয়ে, অবাক হয়ে তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করতে বাধ্য হয়েছে। আপনি তো কোন ছিটে ফুটা কোন জায়গায় পড়ে আছেন, কোথাকারের কে দুটো আমরা ভাতে দে নবীন নিয়ে সমালোচনা করেন, আমার ইসলাম ধর্মকে কুলুষিত করার চেষ্টা করেন। আপনার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন নাই, আপনার মতো নবীর উম্মত আমার নবীর প্রয়োজন নাই। ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কোনো জায়গা নাই। আপনি ইসলামকে বুঝতে ভুল করছেন। একটু দূরদৃষ্টি নিয়ে যদি ভাবেন, ইসলামের গভীরতা বুঝবেন, ইসলামের ভেদ বুঝবেন, ইসলামের সার্কেল বুঝবেন, ইসলামের গণ্ডি বুঝবেন, যদি দূরদৃষ্টি নিয়ে ভাবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, পৃথিবী বিখ্যাত মানুষ তারা ইসলাম বুঝেছে, কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা বলে দাবি করি, কিন্তু আমরা ইসলাম বুঝি না। যদি বুঝতাম কোনোদিন আর মিথ্যা বলতে পারতাম না। যদি বুঝতাম
আজ 60 বছর বয়স হয়ে গেল, এখনো রসুলের সুন্নতকে কেটে উড়িয়ে দিয়ে নবীর গলায় খুর চালাতে পারতাম না। যদি বুঝতাম মিথ্যা বলার কোনো জায়গা আমাদের কাছে ছিল না, যদি বুঝতাম লোকের সঙ্গে প্রতারণা করতে আমরা পারতাম না, যদি বুঝতাম চিটিংবাজির কোনো জায়গা আমাদের কাছে ছিল না, যদি বুঝতাম এখনো পর্যন্ত পরের হক মেরে খাওয়া আমাদের কাছে জায়গা ছিল না। ইসলাম ধর্ম আমরা বুঝি না। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয় ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আল্লাহ আলোতে নিয়ে এসেছেন বলি তো মুসলমান ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কন। আল্লাহ ইচ্ছা করলে কোনো আদিবাসী ফ্যামিলির ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো বদমাইশের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো আপনার কি বলে গায়ের কমের ভারী পাঠাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো আপনার কি বলে কোনো নাস্তিকের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তা না করে ঈমানদারের ঘরে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বড় ইচ্ছা আমার আল্লাহ, বান্দা আমার কাছে চাইবে, প্রার্থনা করবে, বান্দা আমার কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সিজদায় রত আমার কাছে হাত তুলবে, কিন্তু বান্দা চাইবে না। চাইবে তো চাইবে এমএলএর কাছে চাইবে, চাইবে তো চাইবে বিডিওর কাছে চাইবে, চাইবে তো চাইবে পঞ্চায়েতের প্রধানের কাছে চাইবে, চাইবে তো চাইবে মেম্বারের কাছে চাইবে, কিন্তু একবার যার দরবারে চাইলে সব সমস্যা মিটে যাবে তার কাছে একবারও চাইবে না। কথা বুঝে আসছে কি বলছি? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ বেশি করতে হবে না। আসুন 2-4 কথা খুব সংক্ষেপে একটু কোরআনের দিকে লক্ষ্য করে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দিকে লক্ষ্য করে 2-4 কথা অল্প সময়, খুব বেশি সময় নয়। ঠান্ডা রাত, আজকে আবার ঠান্ডাটা বেশি মনে হচ্ছে, আজকে একটু বেশি ঠান্ডা। তুলনামূলকভাবে আমার মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ মানুষদের খুব কষ্ট হচ্ছে, তুলনামূলক আমি বুঝতে পারছি, বয়স হয়েছে, অনেক কষ্ট পাচ্ছেন আপনারা বাবাজি। এই জন্য খুব বেশি কষ্ট আপনাদেরকে দিতে চাইছি না, অল্প সময় 2-4 কথা আলোচনা করি, বিদায় নেব বাপ। জি, ওয়াজ তো এখন রোজের ব্যাপার হয়ে গেছে, কথা ঠিক কিনা? কি রোজের ব্যাপার হয়ে গেছে? ও ভাই যায়রা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেদিন বাবা, এই জন্য রবের বন্দনা, রবের আরাধনা, রবের বন্দনা চাইতে হবে কার কাছে? রবের কাছে। চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে। চাইতে হবে কার কাছে? সৃষ্টিকর্তার আছে। যেটা কেউ পারে না সেটা পারে কে? আমার আল্লাহ। যেটা কেউ দিতে পারে না সেটা দিতে পারে কে? আমার রব্বুল আলামিন আল্লাহ। কথা বুঝে আসছে কি বলছি? আজ চিন্তা করুন দেশের অবস্থা, দেশের হাল, গোটা পৃথিবীর দিকে তাকান কি চলছে আজকে। গতকালকেও একজন চাষি পুলিশের গুলিতে শেষ হয়ে গেল, পুলিশের গুলিতে হত্যা হলো গতকালকে দিল্লিতে, দিল্লির জমিনে। কৃষকরা একদিন দুদিন নয়, কিছু কম বেশি প্রায় কৃষকরা একদিন দুদিন নয়, কিছু কম বেশি প্রায় 2 মাস ব্যাপী সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। এই কনকনে শীতেতে, ঠান্ডাতে তারা নিজেদের স্বাধীনতার জন্য, তারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য একদিন দুদিন নয় বাবাজি আমার ভাইরা, 2 মাস তাদের মিছিল, তাদের মিটিং, তাদের আন্দোলন অব্যাহত। সাদা জামা দেখলে কি ভালো লাগছে, সাদা সুন্দর দাড়ি, বিরাট বড় চুল, সুন্দর চুল, দেখলে অনেকটা গেট আপটা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে, একটু রবীন্দ্রনাথ ভাব। ছবিটা যখন দেখলাম ভালো লাগলো। এ তো
রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু কর্মটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার কর্মজীবনটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার চরিত্রটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আসতো, তার কথাবার্তাগুলো যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার সামাজিক জীবনটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আসতো, তাহলে ভারতবর্ষে আর কৃষকদের হত্যা হতে হতো না। ভারতবর্ষে এনআরসিতে মানুষের জীবনগুলো আর তাদের জীবনগুলোকে বিসর্জন দিতে হতো না। ভারতবর্ষের জমিনে সিএর নাম করে মানুষের জীবনগুলোকে আর বিসর্জন দিতে হতো না। ভারতবর্ষের জমিনে তাহলে মানুষগুলোর এইরকম নিরীহ মানুষগুলোকে বাবাজি নোটবন্দি করতে গিয়ে এইরকম মানুষগুলোর জীবনগুলো আর হরণ হতো না। দেখতে ভালো, সমস্যা নাই, কিন্তু ভিতর ভালো তো দরকার। এই জন্য ঠিক ইসলামটা দেখুন উল্টো। রাসূল বললেন, সাহাবী, সারা শরীরের মধ্যে এক টুকরো গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলছি গোটা শরীর তার ভালো। ওই গোশতের টুকরা যার খারাপ, আমি নবী বলি গোটা শরীর তার খারাপ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক টুকরো গোশত ভালো মানে গোটা দেহ ভালো, এক টুকরো গোশত খারাপ মানে গোটা শরীর খারাপ, কি বলেন হুজুর? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, এক টুকরা গোশত ভালো, আমি রাসূলুল্লাহ বলি তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই গোশত সম্পর্কে একটু বলুন হুজুর, বিস্তারিত একটু বলুন হুজুর। ইন্টারনাল ভাবে একটু বললেন বুঝতে পারি না হুজুর, একটু এক্সটার্নাল ভাবে বলুন যাতে করে আমরা বুঝতে পারি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। এই ভিতরটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো। আর এই গোশতের টুকরা যার খারাপ, আমি নবী বলি গোটা শরীর তার খারাপ। এই জন্য দেখুন আজকে নেতা মন্ত্রীরা যখন স্টেজে উঠছে, কি সুন্দর সুন্দর জামা, ধপধপে সাদা, সাদা জামা, সাদা পায়জামা, সাদা জুতো, কি ভালো লাগছে। কিন্তু ওই নেতাটা যখন লোকের জমি বর্গা করে নিচ্ছে, তখন মনে হচ্ছে ভিতরের গোশত খারাপ আছে। কথা কন না কেন আপনারা? জি, কথা ঠিক কি না? একটা মানুষ দেখতে ভালো লাগছে, কি সুন্দর চেহারা, সাদা দাড়ি, সাদা টুপি, একেবারে সাদা জুব্বা, কিন্তু ওই মানুষটা যখন, ওই নামাজিটা যখন সকালবেলায় লোকের গীবত করে পাশাপাশি দুটো ঘরের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে জোহরের নামাজ পড়তে গেল, তখন মনে হচ্ছে না ভিতরের গোশতটা খারাপ। এই গোশত খারাপ সবাই বুঝতে পারবে না বাপ, ভিতর। জি, আর বিশ্বনবী বলে দিয়েছেন, বাবা এই ভিতরটাই তো আমার আল্লাহ দেখবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুরাতিকুম, সুরাত, চেহারা, ফেস, লুক, গেটআপ আল্লাহ দেখেন না। দেখেন কি কালো চামড়া না সাদা চামড়া, লম্বা না খাটো, মোটা না রোগা, দেখেন না। দেখেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন। এই ভিতরটা যদি আজকে আমাদের ভালো হতো, সব সমস্যার সমাধান হয়ে যেত। কথা ঠিক কি না? পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কথা বলেন, থাকতো? থাকতো না। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেছেন। আহারে, এই জন্যই তো বিশ্বনবী শ্রেষ্ঠ টিচার। যেভাবে নেবেন, যেভাবে নেবেন, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, যেভাবে নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. There is all in the world no other book which has remained 12 centuries superior a text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. আজকে পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ যা 1200 বছর ধরে নিখুঁত, নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল স্পর্শ করার জায়গা নাই, নির্ভেজাল কালাম, ভেজাল মুক্ত কালাম, সেইটা হলো আল্লাহর কোরআন, কালামুল্লাহ, কোরআন শরীফ। জাজ বান্নেশ্বর বলছেন, কথা বুঝে আসছে।
সে কোরআন শরীফ আজকে আমাদের ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছেন, কিন্তু পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান হতো যদি কোরআনের বিচার মেনে নেওয়া হতো। নেবে কে? নেবে কে? চলছে খুব কঠিন সময়, চলছে খুব কঠিন সময়। ইমান বাঁচানো কিন্তু বড় মুশকিল। বারবার বলছি শোনেন, 5টা খুঁটির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে, আপনারা বারে বারে ওয়াজ শুনেছেন। নাম্বার 1 হলো ইমান। ইমান, ইমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এর নাম ইমান। এই গুণে গুণে কটা বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে, এর নাম ইমান। এই ইমান বাঁচান আর কর্মজীবনটাকে ঠিক করুন। জি জি, সুন্দর করে কোরআন ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। ইমান বাঁচিয়ে চলতে হবে, অন্য জায়গায় একটু ফিরে আসতে হবে। ইমানের কথা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইমানটা বাঁচাও। জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর জমিনে ভালো কর্মগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আসেন ঈমান বাঁচান। এখানে বেশি ঝুট ঝামেলায় পড়ে গেলে হবে না। আপনি কোন প্ল্যাটফর্মে আছেন নিজেকে লক্ষ্য করুন। লক্ষ্য করুন আমি কোন জায়গায় আছি। আমি আমারটা চিন্তা করি, আপনারা আপনাদেরটা চিন্তা করুন। করুন করে নিজের প্ল্যাটফর্ম তৈরি করে যদি আপনি একটা জায়গা তৈরি করতে পারেন, নিঃসন্দেহে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর যদি অন্যজনের খোঁজেন তাহলে বিপদ হবেন, তাহলে বিপদগামী হবেন। যদি অন্যজনের বিচার করার, অন্যজনের যদি আপনি কি বলে অন্যজনের দিকে যদি তাকান, অন্যজনের নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, ও কি করে করলো এই নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, তাহলে আপনি বিপদগামী হবেন। আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে এই জন্য এসেছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা করে হাদিস, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ বলি 5টা জিনিস নিয়ে মানুষ মেতে উঠবে, আর 5টা জিনিসের কথা তারা ভুলে যাবে, 5টা জিনিসকে তারা ত্যাগ করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি 5টা জিনিস একটু বলুন, হুজুর বলুন। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার শোনো তাহলে বলি। 5টা কথা আমার নবী বলে গেলেন। ব্যাস, এই 5টা কথা আখিরি জামানায় মানুষ 5টা জিনিস নিয়ে মেতে উঠবে, 5টা কথা তারা ভুলে যাবে। ও ভাই যায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। বাবা, বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, আমি রাসূলুল্লাহ বলি আখিরি জামানায় 1 নাম্বার হলো নাম্বার 1, 1 নাম্বার হলো নাম্বার 1, আমি রাসূলুল্লাহ বলি দুনিয়ার জমিনে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, দুনিয়ার জমিনে বাড়ির মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, দুনিয়ার জমিনে সম্পত্তির মহব্বত বেড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের কথা তারা ভুলে যাবে। কথা বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, ও বুড়ো মানুষ ছাড়েন না, বলে ফেলেছে কি আছে, হয়তো বুঝে উঠতে পারে না কোন জায়গায় সুবহানাল্লাহ দিতে হয়, কোন জায়গায় ইন্নালিল্লাহ দিতে হয়, এটা হয়তো বুঝতে পারে না। যাক, বাদ দেন। চলুন, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, জি, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের কথা তারা ভুলে যাবে, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ বলি বিল্ডিং এর মহব্বত চলে যাবে, বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, বাড়ির মহব্বত বেড়ে যাবে, সম্পত্তির মহব্বত বেড়ে যাবে, আর আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের কথা তারা ভুলে যাবে। হচ্ছে কি হয়নি? হ্যাঁ, কথা কন হচ্ছে? সেদিন এক জায়গায় জলসায় গেছি, এক লোক এসে বলছে, হুজুর ওই নেতার নাম শুনেছেন হুজুর, ওই নেতাটাকে কোনোদিন দেখেছেন? আমি বললাম, ভাই নেতাকে দেখিনি, তবে আর একবারে দেখিনি বলাটাও ভুল হবে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কারেন্ট খবর, কারেন্ট খেলা, তো প্রতিদিনের কথাই তো এখন সঙ্গে সঙ্গে ঢুকছে, তো সুতরাং আমি মোবাইলে দেখেছি, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় না।
আর ভাই নেতার মুখ দেখে কি করব? আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ তুমি একজন আল্লাহর ওলির মুখ দেখিয়ে দিও। আল্লাহ তোমার ওলি বান্দার মুখ দেখিয়ে দিও। নেতার মুখ দেখে, দাঁড়িয়ে মোতার লোকের মুখ দেখে আমার কোনো লাভ নাই। লোকটি আমাকে তখন বলছে, ভাইজান না না আমি ওটা বুঝাতে চাইনি। আমি তাহলে কি বুঝাতে চাইছেন বলেন? ছেলেটি বলছে, কি আমি কি বুঝাতে চাইছেন বলেন? না ভাইজান, না ভাইজান আমি ওটা বলছি নি, ওই নেতার পাশাপাশি আমার বাড়ি। ভালো কথা, তো কি হয়েছে বলুন, বিষয়টা বলুন, কি বলতে চাইছেন? না ভাইজান আমি একটা কথা বলতে চাইছিলাম। কি বলুন? বলে ওর নাকি ভাইজান 18টা না 17টা খালি পেট্রোল পাম্প আছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমি আর কিছু খবর? বলে হ্যাঁ ভাইজান শুনেছি নাকি ও 26 থেকে 27টা খালি নাকি ফ্ল্যাট আছে। তাই নাকি? বলে হ্যাঁ। দেখুন এটা তো নেতাদের হওয়াটা আজকের দিনে কমন ব্যাপার, কথা ঠিক কিনা ভুল বলেন? যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখতে পাচ্ছি এক একটা নেতা 2000 কোটি 5000 কোটি টাকার মালিক। তো 2-4টে 10টা 20টা আপনার কি বলে তেল পাম্প পেট্রোল পাম্প হওয়াটা তার কাছে তো কমন ব্যাপার। আমি এ তো ব্যাপার নয়, সারদা নারদা কত রকমের, খালি তো এরা মালা চেঞ্জ করলি তো সাধু। মাঝে মাঝে সবুজ মালা, মাঝে মাঝে গেরুয়া মালা, মাঝে মাঝে লাল মালা, খালি চাকা যেদিকে ওদিকে সেদিকে, সব শেষ হয়ে যাবে। যাদিকে একসময় বলল তদন্ত করা হবে, যাদিকে একসঙ্গে বলা হলো কি বলে আপনার সিআইডি লাগানো হবে, কত রকমের কথাবার্তা, বাপরে বাপ, সব খালি মালা চেঞ্জ করছে, আবার সব ধোয়া। তো আমি বললাম ভাই এটা তো কোনো ব্যাপার নয়, এটা নেতাদের কাছে কমন ব্যাপার, সুতরাং ওদের দেখে লাভ নাই। ভাইজান সে একটু হতভঙ্গ হলো। আমি চিন্তা করতে হবে না, ভালো করে নামাজটা পড়ো, জবানটা কন্ট্রোল করো, নামাজটা পড়ো, মিথ্যা থেকে বাঁচো, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করো, যার কাছে ভালো হবে তার কাছে যাও, যাকে তুমি কি বলে যার সঙ্গে মিশে বুঝেছো লোকটি ভালো তার সঙ্গে ওঠা বসা করো, যার সঙ্গে মনে হবে লোকটি খারাপ তাকে খারাপ বলার দরকার নাই, পাশ কাটিয়ে চলো, চলার পথটা ঠিক করো। ও নেতা কি বিল্ডিং বানিয়েছে, এখনো পর্যন্ত সোনার ইট রূপার ইট দিয়ে বানাতে পারে না। আল্লাহ তোমাকে সোনার ইট রূপার ইট দেওয়া বিল্ডিং আল্লাহ বাংলো দেবে, জোর করে বলতে পারেন না? আল্লাহ জান্নাতে দেবে, সোনার ইট রূপার ইট দিয়া বাংলা আল্লাহ তোমাকে দেবে। কি হবে ছাড়ো। মনে মনে ও যখন নেতার গল্প শোনালো আমার তখন মনে পড়ে গেল নেতার বাড়ি কি দেখবো রে ভাই, এক একটা হুজুরের বাড়ি দেখলেও মাথা কাজ করে না। কথা কন না কেন আপনারা? এদিক দিয়ে তাকালে ওই দিক পর্যন্ত দেখতে হয়, বলে ওটা কার বাড়ি রে? বলে ওই হুজুরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর হাদিস আল্লাহর কোরআন যখন আমরা ঘাঁটি একটু দুঃখ লাগে। আমার নবী কি বলে গেছেন, একটা লোক কটা বিল্ডিং বলা তো দূরের কথা, একটা লোক ক কামরা বাড়ি বানাতে পারবে সেটাও রাসূলুল্লাহ আলোচনা করেছে, জানেন? আপনি কি ভাবছেন, কি ভাবছেন? 4খানা ফুটবল মাঠ কিনে নিয়ে 4টে ফুটবল মাঠে 36টা বাড়ি বানিয়ে ফেললেন। যে বাড়িতে কোনো মানুষ নাই, যে বাড়িতে শুধু জিন বসবাস করে, ওই বাড়িতে একটা বাতি দেওয়ারও লোক নাই। আছেন কোথা? মোগল রাজারা তৎকালীন সময় করে গিয়েছিল, আর আজকের দিনে কিছু করছে মানুষ। কলকাতা শহরের ওপর দিয়ে যখন যায়, ওপর দিকে তাকালে দেখা যায় ওফ আল্লাহু আকবার, আকাশ ছোঁয়া বাড়ি। মাঝে 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 পেপার পত্রিকায় আমরা পড়ি আকাশ ছোঁয়া বাড়ি, একবার ওপর দিকে তাকালে গাড়ি থেকে এরকম ভাবে তাকালে দেখা যায় আকাশ ছোঁয়া বাড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমি মাঝে মাঝে এগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, এগুলোকে নিয়ে একটু গবেষণা করি, ভাবি আহারে মনে মনে ভাবি আল্লাহ তুমি যখন আবার ভূমিকম্প দেবে সব দরদর দরদর করে দম দম করে পড়বে, সব ফ্রিজ করে দেবে আবার আল্লাহ। জি আছেন কোথায়? বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়ির পাশ দিয়ে বিল্ডিং এর পাশ দিয়ে যেতেন, আল্লাহ রাসূল নারাজ হয়ে যেতেন, আল্লাহ রাসূল নারাজ হয়ে যেতেন, মুখ চেহারাটা পাল্টে যেত, আরে এত বড় বাড়ি করেছে। রাসূল আমার নারাজ হয়ে যেতেন, বড় বাড়ির কথা শুনলে, বড় বাড়ি দেখতে পেলে বিশ্বনবী নারাজ হয়ে যেতেন। তৎকালীন সময়ের বড় বাড়ি মানে বুঝতেই পাচ্ছেন, একদম ঝুপড়ি বাড়ি, তার থেকে একটু অ্যাজবেস্টার দিয়ে বড় বাড়ি একটু দেখতে ভালো লাগে। এই তৎকালীন সময়ের মানুষগুলো খুব গরিবী হালতে জীবন যাপন করেছেন, তাদের থেকে একটু বড় বাড়ি হলি রাসূলুল্লাহ নারাজ। তাহলে আজকের বড় বড় বিল্ডিং একবার মেলান,
হ্যাঁ, কি মনে করেছেন চালান, যতদিন চলছে চলুক, শরীর আছে, ক্ষমতা আছে, কে কার কথা নেবে? কথা ঠিক কিনা? জি, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট বলছেন, নবী শুনে রেখে দাও, তুমি বলো বলো। আল্লাহর নবী বলেন বলেন, আমরাও বলছি, নবীও বলেছেন, ওলিরাও বলেছেন বলো। কিন্তু সবাই তো হেদায়েত হবে না। যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, তারা কখনো হেদায়েত হবে না। ওয়ালা সামহিম, তাদের কানেতে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম, চোখেতে আল্লাহ স্পষ্ট, চোখেতে আমার আল্লাহ স্পট ফেলে দিয়েছেন, গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। সবাই যে হেদায়েত হবে তা তো নয়, হেদায়েত আল্লাহ যাকে দেবেন সেই হবে। চলুন আর একটুখানি আলোচনা করি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের কথা ভুলে যাবে, বিল্ডিং এর মহব্বত ভালোবাসা তাদের কাছে বেড়ে যাবে। নাম্বার 1। ও ভাই যায়রা, জওয়ান জমাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, এটা তো 1 নাম্বার হলো। 2 নাম্বারটা কি বলেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সহচর অনুচরেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আর একটা কথা বলি। 2 নাম্বার, 2 নাম্বার হলো, 2 নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ বলে পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। পৃথিবীর জমিনে যদি একটা বাড়ি বানায়, রাজমিস্ত্রির হিসাব তাদের মধ্যে থাকবে, পাথর মিস্ত্রির হিসাব থাকবে, রাজমিস্ত্রির হিসাব থাকবে, কাঠ মিস্ত্রির হিসাব থাকবে। দুনিয়ার জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে। একটা মাস্টার যখন টিউশন পড়ায়, কোন ছাত্রটা বেতন দিয়েছে, কোন ছাত্রটা বেতন দেয়নি, কোন মাসের টাকা পেমেন্ট হয়েছে, কোন মাসের টাকা পেমেন্ট হয়নি, ডিউ আছে, সব তাদের কাছে হিসাব থাকবে। অথচ আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। যেদিনে আমার আল্লাহ পাক কাফনকে বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানিয়ে দিবেন কলম, লেখো লেখো লেখো, 40 বছর তুমি কি করেছিলে লেখো, 60 বছর তুমি কি করেছিলে লেখো। যখন থেকে তুমি নাবালক থেকে সাবালকের খাতায় নাম লিখিয়েছিলে, নাবালক থেকে সাবালকে যখন পদার্পণ করেছিলে, সেই দিন থেকে তোমার গুনার খাতা, নেকির খাতা শুরু হয়েছিল। সেই কাফনকে আল্লাহ বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানাবেন কলম, লেখো 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 লেখো, 40 বছরের খাতা লেখো। 60 বছর বেঁচেছিলে লেখো লেখো, 80 বছর বেঁচেছিলে লেখো লেখো, 90 বছর বেঁচেছিলে লেখো লেখো। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, দুনিয়ার হিসাব তাদের মধ্যে থাকবে, কিন্তু আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে। মিলছে কি মনে হয়? মিলছে কি মনে হয়? চলছে? বিশ্বনবীর কথা বাবা সব বলে দিয়ে গেছেন, সব বলে গেছেন। দুনিয়ার জমিনে সব হিসাব থাকবে। একটা মুদিখানা দোকানে কোন কাস্টমার কত টাকার মাল খেয়েছে, খাতা খুললি ধরা পড়বে। একটা রাজমিস্ত্রি বাড়িতে কাজ করেছে, কতদিন কাজ করেছে, কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা ডিউ আছে, সব হিসাব থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে, পৃথিবীর জমিনে মনেই থাকবে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাগুলো দেখেন, সব বাস্তবে মিলছে। কথা ঠিক কিনা ভুল বলেন? যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো 2 নাম্বার হলো, 3 নাম্বারটা একটু ওখানে বলেন। আল্লাহ নবী 3 নাম্বারে বলে, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর একটা কথা জানিয়ে দিই,
পৃথিবীর জমিনে তারা যখন হুরের কথা শুনবে, হুরের আলোচনা শুনবে, হুরের বায়ান শুনবে, তারা বিস্মিত হবে, অবাক হয়ে যাবে, তারা হতভম্ব হবে, অবাক হয়ে যাবে। অথচ ওই মানুষগুলো তাদের নিজেদের বিবির মহাব্বত তাদের কাছে বেড়ে যাবে, দুনিয়ার জমিনে পরকীয়ায় লিপ্ত হবে, দুনিয়ার জমিনে সমকামিতায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার সমাজের বুকে ঘন 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 দেখা দেবে। আমি রাসূলুল্লাহ বলি এটাও হবে তাদের জন্য, আমি রাসূলুল্লাহ বলি এটা হবে একটা কিয়ামতের আলামত। মিলছে? কথা কননে কেন আপনারা আমার সঙ্গে? একটু কথা বলেন, মিলছে? হ্যাঁ না এই দুটো কথা বলবেন, ইয়েস নো, না আমলা, দুটো কথা আপনারা বলবেন, বেশি বলতে হবে না। বলতে বললে খালি এই দুটো কথা বলবেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? হুরের কথা যখন শুনবে তারা বিস্মিত হবে, অবাক হবে। আর আমি রাসূলুল্লাহ বলি ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সমকামিতা পরকীয়ায় লিপ্ত হবে। আজ হচ্ছে কি হয় না? এখন নেতা বাপরে বাপ, সোশ্যাল মিডিয়ার যুগ, খবর নিলে দুটো জিনিস ছাড়া বোঝে না, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মানি। দুটো জিনিস ছাড়া বোঝে না। আবার কিছু কিছু নেতারা আবার সাধু সাজার জন্য ওরা আবার বেই করে না। বে করার দরকার কি আছে? সমাজের বুকে বে করলে নাকি ইজ্জত সম্মানের হানি হয়, কিন্তু পরকীয়া করলে ইজ্জত সম্মান তাদের বৃদ্ধি পায়। কথা কননে কেন আমার সঙ্গে আপনারা? আজকে যুবক ছেলেরা বেশি আছে বলে তাই আমি এই ওয়াজটা করছি। যুবকরা বাঁচো। যেই যুবকগুলো দুনিয়ার জমিনে পরকীয়া করবে, 6টা শাস্তি তাকে ভোগ করতেই হবে। পৃথিবীর জমিনে 3টে শাস্তি, আর আখেরাতে আল্লাহ 3টে শাস্তি না দিয়ে তাকে জাহান্নামে ঢোকাবে না। এই জন্য যুবক ছেলেগুলো আছে বলে একটু বলছি, ভালো করে শোনেন। খুব ঠান্ডা লাগছে নাকি আপনাদের? আমার ডান দিকের মাশাআল্লাহ ঠিকই আছে, রেসপন্স ঠিকই আছে। আমার বাঁ দিক দিয়ে একটু আওয়াজ করে বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ বাবাজি, আমার ভাইয়েরা, চলুন, আমি খুব বেশি সময় নিতে চাই না, আর হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা আছি আপনাদের খেদমতে। যেহেতু আমি আধ ঘন্টা লেটেই উঠেছি, তবে আমার টাইম ছিল 10টা থেকে, আমি 10টার ইনশাল্লাহ একটু আগিয়ে এসে পৌঁছেছি। ভাইয়েরা আমাকে একটু লেটেতেই নিয়ে এসছেন, নাস্তা পানি করিয়ে, একটু টিফিন টাপান করিয়ে, টিফিন করিয়ে মাশাআল্লাহ নিয়ে এসেছেন। বললেন ভাইজান একটু লেট করে উঠুন। ঠিক আছে, 10:30 এসে উঠলাম। তো যাই হোক, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না। ঠান্ডা প্রচণ্ড, শীত প্রচণ্ড, কথা বসে শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা বসে আছেন, এই জন্য খুব বেশি কষ্ট দিতে নারাজ। কষ্ট দিয়ে কাজ হয় না, কথা ঠিক কিনা? আসুন, যে কথা বোঝাতে চাইছিলাম, আমি একদিন নিজে বাড়িতে বসে বসে সন্ধ্যার সময় এই বিষয়টাকে নিয়ে একটু অ্যানালাইসিস করছিলাম যে কি ব্যাপার, আজকে শুধু অবিবাহিত নয়, বিবাহিতরাও পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কারণটা কি? আমি নিজে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবতে ভাবতে আমি নিজের অ্যান্সার, উত্তর খুঁজে পেলাম যে আসলে যারা পরকীয়ায় লিপ্ত হয় এদের মা বাপের বিবাহের গন্ডগোল আছে। এদের মা বাপের বিবাহটা যদি ঠিকঠাক ভাবে, শুদ্ধভাবে, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যদি ঠিক হতো, তাহলে এই ছেলে, এই মেয়েটা কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতো না। জানেন বিবাহ কয় প্রকার বলুন তো? বলতে পারেন আপনারা? আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ হতো, 4 প্রকারের বিবাহ ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ হতো, 4 প্রকারের বিবাহ ছিল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে বিবাহকে ডিলিট মেরেছিলেন, আর একটা বিবাহ তৎকালীন সময়ে চালু করেছিলেন। সেই বিবাহটা তখনও ছিল, কালো ছিল, আজও আছে, আগামী কালো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা বিবাহ হলো শরীয়ত সম্মত, বাকি শরীয়ত বহির্ভূত কাজ। এই আরো 3টে বিবাহ, এই 3টে বিবাহকে বিশ্বনবী ডিলিট মেরেছিলেন। বারে বারে আপনারা আওয়াজ শুনেছেন, হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন,
পাপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, এই মাঝখানে একটা লম্বা সময়ের ব্যবধান, লম্বা একটা টাইম, এই টাইমটা হলো 570 বছর। এই 570 বছরের ব্যবধান কোনো নবী, কোনো রসুল, কোনো পীর পয়গম্বর, কোনো সুফি দরবেশ পৃথিবীর জমিনে কেউ কাউকে আমার আল্লাহ প্রেরণ করেন না, পৃথিবীর জমিনে কাউকে আল্লাহ পাক পাঠান না। এই লম্বা সময়ে মানুষ এত অন্যায় করেছিল, এমন কোনো অন্যায় ছিল না যে তাদের মধ্যে হয় না। তারা 4 রকম ভাবে বিবাহ করত। যদি আমি আপনাদের সামনে এক্ষুনি বলি, আপনারা বলবেন সেই বিবাহ তো আজকেও হচ্ছে, কিন্তু খালি বিবাহ নামটা ডিলিট করা হয়েছে, বিবাহ নামটা উল্লেখ করা হয় না, কিন্তু কাজ একই, অন্যায় একই। তৎকালীন সময়ে যা ছিল আজও হচ্ছে, মানে বিবাহ নামটাকে ক্যান্সেল করেছে। তারা বিবাহ নাম দিয়েছিল, আর আজকের দিনে মানুষ বিবাহ নামটা দেয় না। মানে তো আইয়ামে জাহেলিয়াতের যুগে যে মানুষ ছিল তাদের থেকে আমরা আরো এক ঘাট খারাপ। ওরা তবু তো বিবাহ বলেছিল, আমরা একই অন্যায় করি কিন্তু বিবাহটাও বলি না, ওরা তবু তো বিবাহ বলেছিল। 4 প্রকারের বিবাহ ছিল। বিশ্বনবী 3টে বিবাহকে ডিলিট মেরেছিলেন, একটাকে চালু করেছিলেন।